আমার ঈদ আউটফিট হতে চলেছে হয়েছে যে গ্রিন। ও মাই গড, নেবো নেবো নেবো। এই হচ্ছে ডিজাইনটা, দেখে নাও। দিস ইজ দ্য বেস্ট পার্ট, প্রপার ঈদ ওয়ালা ভাইব, এই কোলাপুরি স্টাইলের ডিজাইনটা, যেটা আমার মায়ের ভীষণ পছন্দ। এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে একটা লম্বা সরি চেয়ে নিচ্ছি তোমাদের থেকে, কারণ তোমাদের মধ্যে অনেকেই রোজা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমাকে ইনস্টাগ্রাম মেসেজ অ্যান্ড ইউটিউব ভিডিওগুলোর কমেন্টগুলোতে তোমরা অনেকবারই বলতে থাকছো যে দিদি ঈদের ভিডিও কবে আসবে, এত কিছু দেখাচ্ছ, ঈদের জন্য স্টাইলিং ভিডিও করো, মেকআপ ভিডিও করো, বা কি আউটফিট, জুয়েলারি, এসব সমস্ত কিছু দেখাও ঈদের জন্য। তো ফাইনালি ওয়েট ইজ ওভার, আমি হাজির ঈদের শপিং হল নিয়ে। তো আজকে কি কি কিনেছি ওগুলো তো তোমাদেরকে দেখাবোই, তাছাড়াও কিন্তু আরো অনেক স্টাইলিং ভিডিও, মেকআপ ভিডিও সমস্ত কিছুটা আসতে চলেছে। দেখো, সারা বছর টুকটাক টুকটাক করে প্রচুর শপিং তো করতেই থাকি, যখন যেটা ইচ্ছে যায় কিনে নিই, কিন্তু আমাদের দেখো ফেস্টিভ্যাল বলতে শুধুমাত্র এই ঈদটাই আসে বছরে একটা দিনই, আর ঈদকে উপলক্ষ করে কিছু কেনাকাটি না করলে কিভাবে চলে। হ্যাঁ, আমি কিন্তু একদম অনলাইন শপিং পার্সন, অফলাইন শপিং আমি একদমই করি না বললেই চলে, মানে করতে যাই না। জানি প্রত্যেক মানুষ মানে ঈদের টাইমে অন্তত পক্ষে অফলাইন শপিং এ বেরাই, বাট আমি সেরকম ভাবে কখনো বেরাই না, আর এবছরও বেরোনোর কোনো প্ল্যান নেই। মোস্ট অফ দা মানে 90% শপিং আমি অনলাইন থেকেই করছি বা করবো আগামী দিনে। আই হোপ কি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকবে, আর কিরকম ভাবে স্টাইল করবে, কি জুয়েলারি পরবে, বা কি কুর্তা সেট, এই সমস্ত কিছুর আইডিয়া তোমরা আমার এই আপকামিং ভিডিওস গুলো থেকে পেয়ে যাবে। তো আজকের হল ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যদি কোনো জিনিস তোমাদের পছন্দ হয়, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, ওখান থেকে চেক করে নিজেদের জন্য অর্ডার করতে পারো, এখনো অনেক টাইম আছে কিন্তু। সবচেয়ে প্রথম আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো একটা জুতো। আর যেই জুতোটা মানে আমি অনেক দিন ধরে কিনবো বলে প্ল্যান করে রেখেছিলাম, তো ভাবলাম যে ঈদ আউটফিটটার সঙ্গে খুব ভালোভাবে যাবে, কিন্তু আমি আরো একটা অন্য জুতো অর্ডার করেছি, জানি না ওটা কিরকম আসবে, তো তারপরে ডিসাইড করতে পারবো। আর এটা হলো একটা এথনিক হিলস। হিলস দেখো অনেক রকমই পরে থাকি, যেই হিলস গুলো বেসিক্যালি আমাদের ওয়েস্টার্ন আউটফিট গুলোর সঙ্গে যায়, কিন্তু এথনিক আউটফিটের সঙ্গে প্রপার একদম ডেডিকেটেড ভাবে যাবে ওই ধরনের একটা হিলসও আমার কাছে ছিল না। আর এটা অ্যাকচুয়ালি আছে ওই কোলাপুরি স্টাইলের ডিজাইনটা, যেটা আমার মায়ের ভীষণ পছন্দ। এটা আমি মাকে একটা জুতো গিফট করবো, ওটা আসবে কিছুদিন পর, তখন দেখাবো। কুর্তা সেটের সঙ্গে ভালো লাগবে, নর্মাল সালোয়ার হোক বা শাড়ি, সমস্ত কিছুর সঙ্গে এথনিক যে ধরনের আউটফিট গুলো হয় না ওগুলোর সঙ্গে এই হিলটা কিন্তু পেয়ার করাই যাবে, খুবই খুবই এলিগেন্ট। আর কালারটা আমি নিউট্রালের মধ্যেই রেখেছি। আর যদি ঈদে এটা নাও পরি, তবু এটা তো বিয়ে বাড়ি হোক বা যে কোনো অকেশন হোক, ওখানে তো পরাই যাবে। আর স্টাইলিং ভিডিওস গুলোতে আমি কিন্তু এটা করবো। ঈদের জন্য যে স্টাইলিং ভিডিওস গুলো প্ল্যান করে রেখেছি, তোমরা আপকামিং শর্টস গুলোতে দেখতে পাবে। আর এটা মেট্রো ব্র্যান্ডের রয়েছে। ছোটবেলায় না এই ব্র্যান্ডের জুতো খুব পরতাম, মাঝখানে স্টপ করে দিয়েছিলাম, এখন আবার রিসেন্টলি চেক আউট করে দেখছি যে এদের এথনিক কালেকশন গুলো ভীষণ ভীষণ ক্লাসি, আর একটা মানে ওল্ড অ্যাস্থেটিক ভাইবস টাইপের। এটার মেটেরিয়াল কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, আর বিশেষ করে ভালো লেগেছে এটার হিলসটার কোয়ালিটি। এটা আই থিঙ্ক 2 কি 2.5 ইঞ্চ হবে। আর যেটার স্ট্রাকচারটা দেখে নাও, এখানে খুবই স্টাডি রয়েছে, আর পরতেও ভীষণ ভীষণ কমফোর্টেবল। আর ডিটেলিংটা দেখে নাও, ক্লোজ আপ এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একদম মতি স্টোনের কাজ করা রয়েছে। হ্যান্ড ওয়ার্কের আজকাল যেই যেই জরি বা ওই কাঠদানা ওয়ার্ক গুলো বেরিয়েছে না, এটা ঠিক ওই রকম টাইপেরই ডিটেলিংটা রয়েছে। ব্লাউজ, শাড়িতেও আজকাল এই ধরনের ওয়ার্ক খুবই খুবই ট্রেন্ডিং, চারিদিকে দেখতে পাচ্ছি। এবার দেখাবো একটা কুর্তার সেট, যেটাও আমি ঈদ উপলক্ষেই কিনেছি, আর এটা আছে গ্রিন কালারের। হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট পার্ট, কারণ গ্রিন হলো আজকাল আমার সবচেয়ে পছন্দের রং। সবচেয়ে আমি যেখানে গ্রিন দেখি মানে পাগল হয়ে যায় যে গ্রিন, ও মাই গড, নেবো নেবো নেবো। তো এই কুর্তা সেটটা আছে ইন্দো এরা ব্র্যান্ড থেকে, যে ব্র্যান্ডের কুর্তা সেট আমি আগেও পরেছি, আগের বছর ঈদেও পরেছিলাম এই সেম ব্র্যান্ডের কুর্তা সেট। আই হোপ কি এই বছরে ওদের ব্র্যান্ডেরই জামা আমি পরবো। এই আউটফিটটা একটু বেসিকের মধ্যে, খুব যে চাটাক অনেকটা হেভি ওয়ার্ক করা রয়েছে ওরকম নয়। আর আমি মেনলি না আনারকলি স্টাইলের কুর্তা সেট অতটাও পরি না, এটা একদম স্ট্রেট কাটে রয়েছে এখানটা। যদি তুমি ব্রাইডসমেড হও বা এমনি অ্যাজ আ গেস্ট ইনভাইটেড হলে মেহেন্দি পার্টিতে, তো এটা ওয়্যার করতে পারো। কালারটা ভীষণই মেহেন্দি অ্যাপ্রোপ্রিয়েট টাইপের রয়েছে, আর পুরো জামাটাতে গোল্ডেন জারির ওয়ার্ক করা রয়েছে। প্রচুর হেভি নয়, একদম লাইট ওয়েট, খুবই কমফোর্টেবল ফিল হবে। ঈদের জন্য নিতে চাইলে তো নিতেই পারো, খুবই সিম্পল এর মধ্যে বেশ ভালো এটা। আর নিচের এই যে বর্ডারটা চলে আসছে, এখানেও এরকম একটা বেনারসি টাইপের লং বা চওড়া একটা বর্ডার দেওয়া রয়েছে, আর পুরো জামাটাতে এরকম বুটা স্টাইলে ওয়ার্ক করা রয়েছে। আর ব্যাক সাইডটা একদম প্লেন রয়েছে, কোনো ওয়ার্ক নেই। 3/4 লেন্থের স্লিভস পেয়ে যাচ্ছ, আর এখানে স্লিভস এর এখানেও বর্ডার দেওয়া রয়েছে। আমি কিন্তু এক্সট্রা স্মল সাইজ নিয়েছি, আর প্রত্যেকটা জামা কাপড়ের মোস্ট অফ দা আমি এক্সট্রা স্মল সাইজটাই নিয়ে থাকি। আর প্যান্টটা রয়েছে একদম সলিড কালারের মধ্যে, জাস্ট লম্বা এরকম স্ট্রেট ফিটিং এর মধ্যে গ্রিন কালারের। আর দুপাট্টাটা রয়েছে ভীষণই সুন্দর, একদম এইটার থিমের থেকে একটু আলাদা, পুরোটাতে প্রিন্টেড রয়েছে।
এরকম অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে রয়েছে, অনেকটা চওড়া রয়েছে আর পুরো চারিদিকে এই বর্ডারটাই ইউজ করা হয়েছে, যেই টাইপের ওয়ার্কটা করা রয়েছে এই জামাটার মধ্যে। তো এটার সঙ্গে ম্যাচ করতে আমি একটা ইয়ারিংস এর জোড়া কিনেছি একটা, মানে এই প্যাকটার মধ্যে দুটো ইয়ারিংস এর কম্বো সেটেই ছিল আর অফারটা অ্যামাউন্টটা বেশ কম ছিল, যার মধ্যে এইটা এই আউটফিটটার সঙ্গে একদম পারফেক্ট যাচ্ছে। তো আমি এই ইয়ারিংসটাকে এই আউটফিটটার সঙ্গেই পরবো যখনই পরবো। তো দেখিয়ে দিই, এটা রয়েছে জাভেরি পার্ল ব্র্যান্ড থেকে, দেখতেই পাচ্ছ। আমার কাছে মোস্ট অফ দ্য জুয়েলারি ভয়লা আর জাভেরি পার্লস ব্র্যান্ড থেকেই থাকে। তো এদের ইয়ারিংস এর কোয়ালিটি ভীষণ ভালো হয়, ইয়ারিংস গুলো স্পেশালি আমার বেশি ভালো লাগে। এই হচ্ছে ডিজাইনটা, দেখে নাও একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাচ্ছে এই গোল্ডেন জারিটার সঙ্গে, খুবই ভালোভাবে যাবে মানে পেয়ার আপ করলে আর কি। আমি পরলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ব্যাক সাইডের ফিনিশিংটাও বেশ ভালো আর খুবই লাইট ওয়েট। আর একটা যেটা ইয়ারিংস নিয়েছি, এটার সঙ্গে আউটফিটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। এটার যে স্টোনটা দেওয়া রয়েছে এরকম সি গ্রিন কালারের মধ্যে দেওয়া রয়েছে, আর পুরো ইয়ারিংসটা রয়েছে এরকম হোয়াইট বিডস মতি সমস্ত কিছু দিয়ে একটা মানে সিলভার থিমের মধ্যে রয়েছে। যে কোনো সিলভার বর্ডার দেওয়া আউটফিট গুলোর সঙ্গে এটা বেশি ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। দুটোর যদি কম্বাইন্ড করে প্রাইসটা ছিল আই থিঙ্ক 580 এরকম কিছু ছিল। তো দুজোড়া ইয়ারিংস এর জন্য এটা একদম ওর্থ ইট লেগেছিল আমার। এবার দেখাবো আমি তোমাদেরকে একটা মেন আউটফিট। আই হোপ কি এটাই আমার ঈদ আউটফিট হতে চলেছে। এতটা সুন্দর এটা না, আমি ওয়েবসাইটে দেখে কিন্তু এটার যে ভীষণ প্রেমে পড়েছিলাম তা কিন্তু নয়। ওয়ার্কটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না ওয়েবসাইটে, কিন্তু আমার রংটা এত পছন্দ হয়েছিল যে আমি ভাবলাম যে অর্ডার করেই ফেলি। তো দেখা মাত্রই আমি এটাকে রংটার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু বাস্তবে যখন আসে তখন রঙের থেকেও বেশি আমার এটার ওয়ার্কটা ভালো লাগছে। এতটা ডিটেল ভাবে এতটা সুন্দর ওয়ার্ক করা থাকবে না আমি ভাবতে পারিনি। ছবিতে সত্যি ওয়ার্কটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, ভাবলাম যে প্রিন্টেড রয়েছে সামথিং, কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্কের মধ্যে জড়ি মতি দিয়ে হেভি ওয়ার্ক করা থাকবে আমি ভাবতে পারিনি। এটা ব্যাগটা পুরোটা প্লেন রয়েছে, কোনো কিছু নেই। অ্যান্ড এটা ইন্দো এরা ব্র্যান্ড থেকেই রয়েছে, কিন্তু হ্যাঁ এই ব্র্যান্ডের বলেছি আমার কুর্তা সেটগুলো খুবই খুবই পছন্দ হয়। তো এটার বর্ডারটা স্লিভসে খুব একটা বেশি কাজ নেই, এরকম সিম্পল একটু চওড়া বর্ডারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নেক পয়েন্টটা রয়েছে এরকম স্টাইলের। আর এই ওয়ার্কটা দেখে নাও, একদম হ্যান্ড ওয়ার্কের যেগুলো হয় না আজকাল ওই বিডস কারদানা ওয়ার্ক, তো ওই রকম ওয়ার্কের মধ্যে এটাতে অল ওভার ওয়ার্ক করা রয়েছে খুবই হেভি এথনিক মোটিভস এর উপর। আর এমব্রয়ডারি থ্রেড ওয়ার্কও পেয়ে যাচ্ছ, প্রপার ঈদওয়ালা ভাইবস। বাট সারারা যদি নিচেটা হতো না আরো একদম খেলে উঠতো, বাট সারারা নয়, এটা একদম বেসিক প্যান্ট দিয়ে দিয়েছে, এখানে একটু মার খেয়ে গেছি। প্যান্টটাতে একটু ওয়ার্ক থাকতো না আর একটু হেভি হেভি ফিল হতো, বাট শুধুমাত্র জামাটাতেই এরকম হেভি ওয়ার্ক করা রয়েছে, কিন্তু তবুও আমার খুব ভালো লেগেছে। দুপাট্টাটা বেশ সুন্দর, কিন্তু অর্গানজা ফ্যাব্রিকের মধ্যেই রয়েছে, কিন্তু একটু থিক মেটেরিয়ালের মধ্যে, যেরকমটা একদম প্লেন নেট টাইপের অর্গানজা হয় না, এটা ওরকম লাগছে না। এটা দেখতে একটু কোয়ালিটিটা প্রিমিয়াম লাগছে, একটু হেভি কভারেজটা বেশি। আর বর্ডারটা দেখো কতটা সুন্দর লাগছে, ওয়াও। আর হ্যাঁ এটার সঙ্গে ম্যাচ করে আমি এই ইয়ারিংসটা আছে, আই হোপ কি এটা এটার সঙ্গে ভালোভাবে মানাবে। আর একটু ম্যাচিং গ্লাস ব্যাঙ্গেলস অ্যাড করে একটা মানে সেট বানাতে হবে ব্যাঙ্গেলস। এটার সঙ্গে ম্যাচিং করে আমি দুটো ব্যাঙ্গেলস নিয়েছি, মানে প্রপার একদম ম্যাচ করে যাচ্ছে। ওয়েট লেট মি শো ইউ, এটা আছে রুবান্স ব্র্যান্ড থেকে। আমার কাঁচের চুড়ির প্রতি এতটাই শখ যে আমি ব্যাঙ্গেলস খুব একটা কিনি না, কিন্তু এখন দেখছি যে আজকাল গ্লাস ব্যাঙ্গেল গুলোর সঙ্গে একটু ম্যাচিং করে পেয়ার করতে না এই ধরনের বড় বড় চওড়া কিছু ব্যাঙ্গেলস বা এথনিক কাজকর্ম করা রয়েছে, এরকম স্টোন বা গেরা লাগানো রয়েছে, এই ধরনের ব্যাঙ্গেলস গুলো বেশ ট্রেন্ডিং লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। কুন্দনের ওয়ার্ক করা রয়েছে, কুন্দন স্টোন বালা, আর সাইড গুলো এরকম ছোট 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 বিডস এর ওয়ার্ক করা রয়েছে। আমি এটা সাইজটা নিয়েছি 2.4, হ্যাঁ 2.4 নিয়েছি, আর এটা আমার হাতে একদম ঠিকঠাক মাপ আসবে আর কি। এই জিনিসগুলোই আপাতত কিনেছি, প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ সুন্দর। আমি এগুলোকে স্টাইল করার জন্য আর ওয়্যার করার জন্য খুবই খুবই এক্সাইটেড। তবে ঈদের জন্য আমি আরো অনেক কিছু কিনেছি আর কি, ঈদ শপিংটা এই বছর একটু বেশি হয়ে গেছে। ঈদে টুকটাক অনেক কিছু প্ল্যানস আছে, যেগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, সবকিছুটাই দেখতে পাবে। একটু একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরো। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তোমরা কিছুটা কিছুটা আইডিয়া পেয়ে গেছো যে কিরকম জিনিসপত্র কিনবে, বা এই জিনিসগুলো তোমাদের ভালো লাগতেই পারে, তোমরাও কিনে নিতে পারো। আর কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওস গুলোতে তোমরা কি দেখতে চাও ওটাও তোমরা জানাতেই পারো আমাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।